আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ভিডিওটি থাকছে গাইবান্ধার বালাসীঘাটকে নিয়ে। বালাসীঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান। গাইবান্ধা শহর থেকে বালাসীঘাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বর্ষায় নদীর পানিতে ভরে থাকলেও শীতকালে এখানে বালুর চর ভেসে ওঠে। বর্তমানে বালাসীঘাটের চমৎকার প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় প্রতিদিনই ভ্রমণ পিপাসু মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রকৃতি আগত দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে। এছাড়াও বালাসীঘাটে ঘোড়ায় চড়া, নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ে ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, একসময় এই বালাসীঘাট দিয়ে বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করত। পুরো একটি ট্রেন নদী পার হতো বিশ্বের অন্যতম এই রেল ফেরিতে। রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে 1938 সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন ইংরেজরা গাইবান্ধা জেলাকে ফুলছড়ি ঘাটের নামে জানত। 1990 সালের পর যমুনা নদীর নব্যতা কমে যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া বালাসী নামক জায়গায় স্থানান্তর করা হয়। আর তখন থেকেই ঘাটটি বালাসীঘাট নামে পরিচিত হয়ে ওঠে। রেলওয়ে ফেরির 13টি লাইনে 3টি থেকে ছোট বগি বা ওয়াগন ধরে। সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই গাইবান্ধা জেলার বালাসীঘাটটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।